আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দূরে কাছের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। সবাই কেমন আছেন? তারপর আমার প্রিয় আপু ভাইরা সবার উদ্দেশ্যেই আমার ভিডিওটা আজকে শুরু করলাম। সবাই আমাকে ভীষণ পছন্দ করেন আমি জানি। এর বাইরে খুব অল্প কিছু সংখ্যক লোক আছে তারা আর কি, বিশেষ করে বেশ কয়েকটা হুজুর, মানে আমি নারীদেরকে নিয়ে বেশ কিছু কথা তুলে ধরি, এটার কারণে আমাকে যাচ্ছে তাইভাবে অপমান করে কমেন্ট করে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমি তো নারী পুরুষ দুইজনকেই ঘিরে কথা বলি। নারীরা যে আসলে কতটা অসহায় বা নারীদের জীবনযাপন নিয়ে আমি জাস্ট কিছু কথা তুলে ধরি। আমাদের এই সমাজে অনেক নারীরা আছে যারা কিনা এই সমস্ত কথা কখনো মুখ ফুটে বলতেও পারে না, আবার এদিকে সহ্য করতে তাদের ভীষণ কষ্ট হয়। আমি তাদের এমন কোনো কথা বলি নাই যে যে কথা শুনে তাদের সংসার ভেঙে যাবে বা তারা অন্যরকম চিন্তা করবে, এরকম কোনো কিছু না, ঠিক আছে? আপনারা উল্টাপাল্টা কথাবার্তা না বলে পুরো ভিডিওটা দেখবেন, দেখে তারপরে কমেন্ট করবেন, ঠিক আছে? এই দুই একটা হুজুর আছে তারা এই যে তাদের আর কি গায়ে লেগে যাচ্ছে, তার কারণ হচ্ছে তারা এই কাজগুলো হয়তো করে, তো এই জন্য তাদের এই জিনিসগুলা গায়ে লেগে যাচ্ছে, ঠিক আছে? প্রকৃতপক্ষেই যে হুজুরগুলা আমি দেখেছি অনেক ভালো, তারা কিন্তু আসলে নারীদেরকে সম্মান দিয়ে কথা বলেন আর কখনো এরকম বাজেভাবে কথা কখনোই বলেন না। মেয়েরা আসলে কতটা অসহায় দেখেন, যদিও বিষয়টা আসলে সব ফ্যামিলিতে এরকমটা হয় না, তারপরও অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় মেয়েদের যখন বিয়ে হয়ে যায় তখন বাবার বাড়িতে দেখা যায় গেলে তখন দুইটা একটা কথা শুনতে হয় যে এতদিন পরে আসিস কেন, বা যাই হোক, বিয়ে না হলেও কিছু কথা শুনতে হয় বাবা মার ঘরে। আবার দেখেন যখন বিয়ে হয়, বিয়ের পরও আবার শ্বশুরবাড়িতে যদি এদিক সেদিক একটু হয়, কাজের ক্ষেত্রে হোক কোনো কথার ক্ষেত্রে হোক, সঙ্গে সঙ্গে বলবে যে লাথি মেরে বের করে দেব। মেয়েদেরকে কিভাবে অপমান করে, কিভাবে অপদস্থ করে, প্রত্যেকটা জায়গাতে মেয়েদেরকে এরকমই করা হয়। অথচ দেখেন এই মেয়ে মানুষ এত কিছু মানায় নিয়ে এত সুন্দরভাবে চলার পরও তারপরও দেখেন বলবে যে মেয়েরা ধৈর্যশীল না, মেয়েরা মানায় নিতে পারে না। এই কথাটা প্রতিনিয়তই শুনতে হয়। সব মেয়েদের জীবনই একরকম হয় না, সব মেয়েদের কপালই একরকম হয় না। খুব অল্প কিছু মেয়েরা আছে যারা কিনা খুব সুখী জীবনযাপন করছেন, তারপরও তাদের জীবনযাপনের ক্ষেত্রেও তাদেরও অনেক কিছুই ফেস করে চলতে হয় বা তারাও চলেন। বর্তমানে এই সময়ে যেমন পুরুষরাও কিছু আছে খারাপ, আবার নারীরাও আছে খারাপ। আমি কিন্তু নারী পুরুষ উভয়কেই বলছি। মেয়েরা দেখেন তারা তাদের জীবনের পুরো সময়টাই কিন্তু এই মানায় নিতে নিতে সহ্য করতে করতে দেখেন জীবনটা একদম শেষ করে দেয়। তারপরও যদি তার নিজের কষ্ট নিয়ে কারণে বা কোনো অকারণেও যদি সে চোখের পানি ফেলে কান্নাকাটি করে, এইটা নিয়েও দেখা যায় যে পরিবারের লোকজনের কাছে নানান জবাবদিহিতা করতে হয়। তারা তো তার দুঃখটা বোঝারই চেষ্টা করে না, উল্টো সেটা নিয়েও তার কথা শুনতে হয়। মেয়েদের জীবনটা আসলে বড়ই অদ্ভুত একটা জীবন। এটা আসলে আপনাদেরকে বোঝাতে পারবো না। আপনারা যারা পুরুষ মানুষ আছেন তারা আসলে বোঝার চেষ্টা করেন না, বা বুঝলেও সেটা স্বীকার করতে চান না। কখনোই মেয়েরা তার ইচ্ছা মতো চলতে পারে না। তার সমস্ত ভালোবাসা দিয়ে তার প্রিয় মানুষ, পরিবারের মানুষকে সবসময় খুশি করার জন্য সারাক্ষণ চেষ্টা করে। বিনিময়ে অবহেলা, অপমান আর লাঞ্ছনা নিয়েই সারা জীবন পার করতে হয়। দেখেন জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই শ্বশুরবাড়ি বলেন বা যেখানেই বলেন, মেয়েদেরকে তার স্বামী আর এই শ্বশুরবাড়ির লোকজনরাই তার সুবিধা অনুযায়ী তাকে ব্যবহার করে। দেখেন তাদের সুবিধা অনুযায়ী ব্যবহার করে। আপনি শুধু খালি একটা দিন অসুস্থ হয়ে দেখেন একটু, আপনার শ্বশুরবাড়ির লোকজনদেরকেও দেখবেন, আপনার স্বামীকেও দেখবেন। আপনি অসুস্থ হয়ে দেখবেন যে কয়দিন তারা আপনাকে নিয়ে পড়ে থাকে আর কয়দিন আপনার জন্য তারা কষ্ট পায় বা করে, একটু চিন্তা করে দেখবেন। খুব ভালো কিছু মানুষ আছে, এছাড়া বেশিরভাগই ভালো মানুষ হইলেও তারপরেও তারা দেখা যায় পারে না শেষ পর্যন্ত গিয়ে আর। কিন্তু একটা মেয়ে দেখেন ঠিক সেম ওই জায়গাতেই যদি কোনো পুরুষ মানুষ অসুস্থ হয়ে যায় বা পুরুষ মানুষের কোনো সমস্যা হয়, সেই ক্ষেত্রে আপনি দেখবেন চিন্তা করে যে পুরুষটার পুরা কিভাবে সেবা করবে, কিভাবে যত্ন করবে, সেই সেবা যত্ন করেও কিন্তু সারা জীবন পার করে দেয়। এরকম হাজারো কাহিনী আমাদের চোখের সামনে আমরা দেখে বড় হয়েছি। আসলে এখন দেখবেন আপনি চারপাশের বিভিন্ন রকম ঘটনা, পরিবারের অনেক রকম ঘটনা দেখে তারপর আপনি এখন টিভি, আপনার ফোন, বিভিন্ন কিছু আপনি ঘাটাঘাটি করেও আপনি অনেক কিছু একই জিনিস দেখবেন, সেটা হচ্ছে নারীদের অবহেলা। কোনো নারী যদি চাকরি বাকরিও করে, সে তার সংসারেও সুন্দর মতো সামলাবে, আবার স্বামীকেও সুন্দর মতো সেবা করবে। এরকম অনেক ঘটনাই আমি দেখেছি, ঠিক আছে? নারীদেরকে যত বাজেভাবে ট্রিট করা হয় বিভিন্ন ক্ষেত্রে, খারাপের সাথে শুধু তুলনা করা হয়, ভালোর সাথে আর কেউ তুলনা করে না, ঠিক আছে? তারপর আর একটা কথায় আসি, সেটা হচ্ছে
মানে এই যে মেয়েদের ডিভোর্সের বিষয়টা নিয়ে আমার ভিডিওতে প্রথম যে ভিডিওগুলো আমি দিয়েছিলাম আবু তোহা আদনান আর সাবিকুন নাহার, এটা দিয়েই তো আমার শুরু হলো। তো এটা নিয়ে আমি জাস্ট কয়েকটা কথা বলছি, প্রতিবাদ করছি, কারণ কিছু হুজুর আছে এত বাজেভাবে, এত মানে নোংরাভাবে এই বিয়েটাকে নিয়ে, এই সাবিকুন নাহারের মানে বিয়ে নিয়ে, সাবিকুন নাহারের জীবনযাপন নিয়ে মানে এত নোংরাভাবে তুলে ধরছিল। এরপরে আমি এই যে ভিডিও দেওয়া শুরু করেছিলাম ডিভোর্সের বিষয় যেটা নিয়ে কথা বলছিলাম। তো এই ডিভোর্সের বিষয়টা দেখেন, মানে একটা মেয়ের ডিভোর্স হয়ে গেলে কোনো না কোনো কারণ বা ফ্যামিলিগত কত রকম একটা মানুষের কত রকম প্রবলেম থাকে, সেই কারণেই তো একটা মেয়ের ডিভোর্স হয়ে যায় বা ডিভোর্স করে। যদি একটা ছেলে দেখেন একটা কেন 4-5টাও ডিভোর্স হয়, এবং কি তারা কিন্তু বউ রেখেও, আপনি দেখেন বউকে রেখে বউকে না জানাও অনেক জায়গায় বিয়ে করতেছে, পরকীয়া করতেছে, 3-4টে বিয়ে করতেছে, তার সেই 3-4টে যে বিয়ে না জানায় এরকমও করতেছে। সেই বাচ্চাগুলোকে অসহায় হচ্ছে না? সেই বউরা কি কষ্ট পাচ্ছে না? তাদেরকে রেখে যে তারা বিয়ে করতেছে আর বউদেরকে না জানায়, আর 2-3টে বউকে না জানায়, তো ওইটা কোনো অন্যায় না, কোনো অপরাধ না? তখন সেই ক্ষেত্রে ওই পুরুষের চরিত্র নিয়ে বা পুরুষের নিয়ে কি বলবেন? আমি তো মানে এখন বলবেন যে ভাইয়ারা বলবেন যে আমি মানে পুরুষদের কেন এরকম করে বাজেভাবে বলতেছি। মানে কিছু পুরুষ আছে যে এইসব মেয়েদেরকে খারাপভাবে বলতেছে, আমি ঠিক সেই উত্তরগুলো দিচ্ছি। আপু ভাইয়ারা, আমি কিন্তু বারবারই বলেছি যে খারাপ পুরুষও আছে, খারাপ নারীরাও আছে। এটা কিন্তু আমি বারবারই উল্লেখ করেছি আমার ভিডিওতে। আপনারা দয়া করে এই কথাটা মাথায় রাখবেন। আমি সেই জায়গা থেকে শুধু আমি একটু মানে তফাৎটা মানে তুলে ধরছি যে এই যে নারীদেরকে সব ক্ষেত্রে যেই করা হয় সেগুলো নিয়েই বলছি। জীবনে যত কিছুই উন্নতি হোক না কেন, আমাদের মানসিকতা কখনোই উন্নতি হবে না। আমাদের মানসিকতা যেই লেভেলের ছিল ওই লেভেলেরই থাকবে আজীবন। সবাই তো আসলে পুরুষের পক্ষেই দাঁড়ায়, বেশিরভাগ ক্ষেত্রে দেখলাম। মানে এই যে যেমন ডাক্তারদের কোনো সমস্যা হলে ডাক্তারদেরকে সাপোর্ট করে, তারপর হুজুরদের কোনো প্রবলেম হলে হুজুররা সাপোর্ট করে, অন্যায় করুক অপরাধ করুক। এবং কি ডাক্তারদেরকেও দেখেছি এই বিষয়টা, অনেক ডাক্তাররা অনেক ভুল করে রুগী মেরে ফেলে, কিন্তু তার পাশাপাশি আরও 10-15টা ডাক্তার মানে তাকে সাপোর্ট করে, এই অন্যায় অপরাধটাকে ঢাকার জন্য বিভিন্নভাবে সাপোর্ট করে, মানে সত্যিটা তুলে ধরে না। দেখবেন যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গাতে এই যে পুরুষদের বিভিন্নভাবে সাপোর্ট করে, কিন্তু আমরা নারী জাত, আমি নিজেই স্বীকার করছি আসলে অনেক নারীরাও আছে নারীদের পক্ষে থাকে না, এবং কি নারীদের বিপক্ষে বাজে বাজে কথাবার্তা বলে। এটা নারীরাই কেবল করে, নারীরাই বলে। তো সেই ক্ষেত্রেও আমি কিন্তু আপনাদের কাছে এটাও স্বীকার করছি যে অনেক মেয়েরাই আছে মেয়েদের পাশে দাঁড়াতে চায় না, মেয়েদের পক্ষে দুইটা কথা বলতে চায় না, ভয় পায় যে কি হবে, কি বিপদে পড়বো, অন্যের বিপদ আমি কেন আমার ঘাড়ে নিব। মানে এই টাইপের মানসিকতা নিয়ে অনেক মহিলারা চলাফেরা করেন। একটা মেয়েই তো একটা মেয়ের শত্রু। বেশিরভাগ ক্ষেত্রে দেখি যে এই যে কোনো মেয়ের সংসার যদি ভাঙে, কোনো মানে মেয়ের হাজবেন্ড যদি পরকীয়ায় জড়িত হয় বা পরকীয়ার সাথে জড়িত থাকে, মানে কোনো খারাপ কাজের সাথে বা যে কোনো কিছুই, এই ক্ষেত্রে তো মেয়েরাই আসলে দেখা যায় যে একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের সংসার ভাঙে। মেয়েরা তো অন্তত পক্ষে তার বিষয়টা সুন্দর করে ক্লিয়ার করে আর একটা বিয়ে করে। আর বেশিরভাগ পুরুষরা যে কিছু বলেন এবং কি মিথ্যা কথা বলে নাটকীয় করে তারপর আর একটা বিয়ে করে। আর মেয়েদের সাথে সম্পর্ক করার জন্য তার কত অভিনয়, কত মিথ্যা কথা। কোনো পুরুষ যখন তার বউ থাকাকালীন মানে বউর সব কাছ থেকে সে 100% সব কিছু পাওয়ার পরও সে বউকে রেখে তারপরে অন্য যার নারীর সাথে সম্পর্ক করার সময় হাজারটা মিথ্যা কথা বলে। এরকম হাজারো হুজুর আছে, সাধারণ মানুষ আছে, সব শ্রেণীর মানুষই। কি মিথ্যা কথা বলবে? আমার বউ সময় দেয় না, মানে যেই কাজটা সে করে সেটা উল্টাই দেয় তার ক্ষেত্রে। আমার বউ সময় দেয় না, আমার বউ অমুক না তমুক, মানে মোট কথা বউকে নিয়ে প্রথমে বদনাম শুরু করে সিম্প্যাথি বাড়ায়, তার সাথে সম্পর্ক তৈরি করে। আর এই কিছু মেয়েরা আছে এত বোকা আর এত মানে অসভ্যই আমি বলবো। তাদের তো আসলে বোঝা উচিত যে সে বিবাহিত, তার বাচ্চা আছে, তার ফ্যামিলি আছে। আমি কেন একটা মানে অবিবাহিত মেয়ে, বা বিবাহিতও করে, বিবাহিত মেয়েরাও আছে, তারাও করে, এরকম অনেক আছে। তো এই সমস্ত আমরা ভালো মন্দ বিচার করা শিখবো, কিন্তু আমরা ঢালাওভাবে এই মেয়েদেরকে নিয়ে মানে বাজেভাবে তুলে ধরবো, যে সব মেয়েদেরকে এভাবে বলতে পারি না। 2-1টা হুজুর আছে আমাকে প্রতিনিয়ত বলছে আপনি কেন এত কথা বলছেন, আপনার জন্য মানে অনেক সমস্যা হবে, আপনার এখান থেকে চলে যাওয়া উচিত। আপনার ভালো লাগে না, আপনি সময় নষ্ট করে কেন আপনি আমার এই ভিডিও দেখতে আসেন? আপনি তো ওই সময়টুকু আপনার পরিবারকেও দিতে পারেন। আপনি যে এত ভালো হুজুর, এত ভালো মানুষ, আপনি আপনার পরিবারকে সময় না দিয়ে অন্য একটা নারীর ভিডিও দেখছেন। আর একজন আবার লিখছে যে আপনার দেখা যাচ্ছেন, আপনার না দেখা গেলে আপনার ভিডিও দিবেন না। আপনি কি ভিডিও দেখতে আসেন আমার মানে মেয়েদেরকে দেখার জন্যে? আমি তো আসলে সাধারণ মানুষ, আমি তো অন্য কোথাও থেকে আসছি তা তো না। আমাকে যখন কমেন্ট করার সময় কি আপনাদের মাথায় কাজ করে না যে আমি সাধারণ একটা মানুষের এরকম উল্টাপাল্টা কেন মন্তব্য করব? আপনার যদি ভালো না লাগলে আপনি এখানে থাকবেন না, কেন আপনি এই সমস্ত কমেন্ট করবেন? মেয়েদেরকে আসলে খারাপ কথা বলার আগে আপনারা একবার ছাড়া 10বার চিন্তা করবেন। আপনার ঘরেও কিন্তু কোনো না কোনো মেয়ে আছে,
বা আপনার মাও কিন্তু, সেও কিন্তু মেয়ের জাত। তাই কথাগুলো বলার আগে বা কোনো কমেন্ট করার আগে সেই চিন্তাটা একটু মাথায় রেখে কথা বলবেন, ঠিক আছে? আপনাদের সংসার জীবনটা মেয়ে মানুষ না হলে পরিপূর্ণ হতো না, ঠিক আছে? মেয়েদের আসলে যত্ন করার মতো আসলে পরিবারে কেউই আমি দেখি না। ওই নিজের যত্নটা নিজেরই করতে হয়, সারাদিন শেষে দেখা যায় জিজ্ঞেসটাও পর্যন্ত করে না যে কি খাইছো বা কী অবস্থা, তোমার শরীরের কি অবস্থা, এগুলো ভুলেও জিজ্ঞেস করারও প্রয়োজন মনে করে না। মনে করে যে সে আসলে একটা বাসার একটা মানুষ হিসেবেই মানুষ মনে করে, আর কিছু না। এখন বেশিরভাগ মানুষ যেই জিনিসটা ফেস করে সেটা হচ্ছে তার স্বামী পরকে আসক্ত, পরনারীর প্রতি আসক্ত। সেই কারণের জন্য দেখা যায় যে তার ঘরের অশান্তি, আর কোনো অশান্তি নাই, এই অশান্তিটা। মেয়েরা কিন্তু বিভিন্ন রকম অভাব-অনটন সহ্য করে, কিন্তু এই যে তার হাজব্যান্ড যদি এই ধরনের পরকীয়া খারাপ কাজে জড়িত থাকে বা খারাপ কাজ করে, সেই নারী কখনোই সেগুলো মেনে নিতে পারে না। আর এটা হচ্ছে একটা নারীর জীবনের সব থেকে ভয়ঙ্কর কষ্টের জিনিস। সে সব কিছুই সহ্য করে সব কিছুই করতেছে, এর পাশাপাশি যদি বাড়তি আর একটা কষ্ট তার সাথে যুক্ত হয়, তখন তার জীবনটা হচ্ছে একেবারে শেষ হয়ে যায়। বেঁচে থাকাও আর কি সে মরে যাওয়ার মতো একটা অবস্থা। এই ধরনের পরিস্থিতি নিশ্চয়ই অনেক পুরুষরাই ভোগ করছেন, অনেক পুরুষরাও আছে কিন্তু অনেক ভালো। এটা আমি বলছি, সত্যিকারে অনেক পুরুষরাও আছে ভালো। নারীদের উদ্দেশ্যে একটু বেশি করে বলছি এই জন্য যে নারীরা আসলে নিজের প্রতি অনেক অবহেলা করে, সবসময় সংসার নিয়ে সব কিছু নিয়ে পড়ে থাকে, নিজের দিকে একটু তাকানোরও সময় পায় না। তাই আপনার নিজের ভালোটা নিজেকে বুঝতে হবে, নিজের ভালো থাকার জন্য আপনাকে সব কিছু করতে হবে। আপনার কর্তব্য কাজগুলো আপনি করে আপনি বেশিরভাগ সময় আপনি আল্লাহ পাকের কাছে দেন, সুন্দর করে আল্লাহ পাকের কাছে কাঁদেন, সিজদায় পড়ে মোনাজাতে আল্লাহর কাছে সব কিছু বলেন, সমস্ত দুঃখ দুর্দশা সমস্ত কষ্টের কথা আপনি আল্লাহ পাকের কাছে বলেন। অন্তত দেখবেন যার আর যাই হোক আল্লাহ পাক আপনার সব সময় শান্তিতে রাখবে, এবং কি আপনার জন্য কিভাবে কি করতে হয় বা কিভাবে কি করলে ভালো হবে সেটা পথ আল্লাহ আপনাকে দেখাবে। এই কাজটা যদি করতে পারেন, জীবনের সব জায়গা থেকে আপনি ভালো থাকতে পারবেন, এবং কি মানসিকভাবে আপনি অনেক স্ট্রং হতে পারবেন। আপনারা অবশ্যই জানেন, তারপরেও আরেকজনের মুখ থেকে শুনলে কিন্তু এই জিনিসটা মনে হয় করতে ইচ্ছা করে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আর একটু উত্তেজিত হয়ে যাই কথা বলার মধ্যে। আপুদের কাছে, ভাইয়াদের কাছে আমি অনেক অনেক সরি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন থেকে সবার জন্য আমার দোয়া থাকবে। আপনারাও আমার জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।